বৃহত্তর রংপুরে যা যা চলছে সেগুলো নিয়ে একটু জানতে চাই আবু সাইদ কেন্দ্রিক এবং সহকর্মী শাহ বাজিদ আহমেদকে দেখতে পাচ্ছি। বাজিদ, একটু বলবেন, এর আগে আপনি যুক্ত হয়েছিলেন, সার্বিক প্রত্যাশার ব্যাপারটা নিয়ে কথা বলছিলেন, কিন্তু আমরা দেখছিলাম আবু সাইদ শহীদ হবার পর কেবল তার পরিবার একটি জিনিসই পেয়েছে, সেটা হচ্ছে একটা রায়, কিন্তু সে রায় কার্যকর হয়নি এবং এখন পর্যন্ত আসলে আবু সাইদের কোনো স্মৃতি নিয়ে সংরক্ষণ করার কোনো উদ্যোগও দেখা যায়নি। বিষয়টা নিয়ে আসলে শিক্ষকরা, শিক্ষার্থীরা কে কি বলছেন একটু বলবেন। আমি এই মুহূর্তে আছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এখানে আজকে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা এবং স্মরণ সভা হচ্ছে। এখানে মঞ্চে উপবিষ্ট আছেন শহীদ পরিবার, শহীদ আবু সাইদের বাবা, তিনি রয়েছেন। পাশাপাশি এখানে দুজন মন্ত্রী রয়েছেন, একজন মন্ত্রী রয়েছেন যিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী এবং আরেকজন মন্ত্রী রয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী। তারা রয়েছেন দিনভর কিন্তু নানা কর্মসূচির মধ্য দিয়ে এখানে আনুষ্ঠানিকতা হচ্ছে এবং সকালে কিন্তু সকাল 7টার পর থেকেই কিন্তু জুলাই স্মৃতিস্তম্ভ, যেটি রংপুর টাউন হল চত্বরের বিপরীতে, সেখানে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সার্জিস এবং পাটোয়ারি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে 1 মিনিটের নীরবতা পালন করছেন। মঞ্চে উপবিষ্ট আছেন দুজন মন্ত্রী, রয়েছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং প্রশাসনিক কর্মকর্তারা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি উপাচার্য শওকত সহ এবং রংপুর 3 আসনের এমপি মাহবুব রহমান এবং রয়েছেন রংপুরের জেলা প্রশাসক, রংপুর নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের এখানে নেতাকর্মীরা রয়েছেন। পাশাপাশি শহীদ আবু সাইদের গর্বিত পিতা মকবুল হোসেন তিনি রয়েছেন এবং তিনি যেটা বলছেন যে তার বিচার হয়েছে, রায় হয়েছে, সেটি দ্রুত কার্যকর দেখতে চান। আর এখানে তার সহপাঠী আবু সাইদের যে সহপাঠী, তারা বলছেন যে এই জুলাই চেতনা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে সরকার যেন উদ্যোগ নেয় এবং তারা যেন পুরো প্রজন্মের কাছে এই বীরের কথা তুলে ধরেন, সেটি বলছেন। পাশাপাশি এই যে তার যে স্মৃতিস্তম্ভ এবং এখানে বেশ কিছু প্রকল্প হওয়ার কথা, যেটি গত 1 বছর আগে তৎকালীন সরকারের দুজন উপদেষ্টা এসেছিলেন, উদ্বোধন করে গেছেন, কিন্তু এখনো সেটির কোনো কার্যক্রম শুরু হয়নি। প্রায় 1090 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ সেটি ধীরগতি হয়ে আছে, সেটি বাস্তবায়ন চান এখানকার মানুষ এবং আবু সাইদের যে চেতনা সেটি সারা দেশে ছড়িয়ে দিতে অনেক ধন্যবাদ শাহবাজিদ আহমেদ। নিশ্চয়ই আয়োজনটি শুরু হচ্ছে এবং আপনার মাধ্যমে পরবর্তীতে আরো আপডেট এবং আয়োজনের খুঁটিনাটি জানতে পারবো। সহকর্মী শাহবাজিদ আহমেদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন এবং আশিক মাহমুদ আবু সাইদের পরিবারের পক্ষ থেকে তার বাসা থেকে, বাড়ি থেকে যুক্ত হয়েছিলেন, আমাদের সঙ্গে বলছিলেন।